একদিন এক নাস্তিক ব্যক্তি তার 3টি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে গিয়ে উপস্থিত হলো। সেখানে তিনি বড় পীরের এক খাদেমকে দেখতে পেলেন। তারপর নাস্তিক ব্যক্তি খাদেমকে জিজ্ঞেস করলেন, আপনাদের বড় পীর কোথায়? তখন খাদেম বড় পীরের ঘরটি দেখিয়ে দিলেন। তারপর নাস্তিক ব্যক্তিটি বড় পীরের ঘরে প্রবেশ করলেন। অতঃপর বড় পীরকে দেখে নাস্তিক ব্যক্তিটি বললেন, আমি আপনার কাছে 3টি প্রশ্ন নিয়ে এসেছি। আমার এই 3টি প্রশ্নের উত্তর এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। আপনি কি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন? তখন বড় পীর নাস্তিক ব্যক্তিকে বললেন, তোমার 3টি প্রশ্ন বলো দেখি। তখন নাস্তিক ব্যক্তিটি বলতে শুরু করলেন, আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহকে কেউ দেখেনি, তাহলে কিভাবে কালিমাতে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস, তিনি সবকিছুর নিয়ন্ত্রক, তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে? আমার তৃতীয় প্রশ্ন হলো, শয়তান আগুনের তৈরি, আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তাকে কিয়ামতের দিন দোজখে দগ্ধ করা হবে, তাহলে এতে শয়তানের কি হবে? আগুন দিয়ে কি আগুনকে পোড়ানো যায়? তারপর সেই নাস্তিক ব্যক্তিটি 3টি প্রশ্ন শেষ করে বলল, আমি এই প্রশ্নগুলো ইতিপূর্বে অনেককে করেছি, কিন্তু কেউ আমার এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারেনি। জানি আপনিও পারবেন না। নাস্তিকের এই সকল কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি একটু চিন্তা করতে লাগলেন। বড় পীরকে চিন্তিত দেখে নাস্তিক ব্যক্তিটি মুচকি মুচকি হাসলেন। তখন হঠাৎ করেই বড় পীর একটি মাটির পাত্র দিয়ে ওই নাস্তিক ব্যক্তিটির দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে নাস্তিক ব্যক্তিটির মাথা থেকে রক্ত ঝরতে শুরু করলো। তখন নাস্তিক ব্যক্তিটি বলল, আপনি কেন আমাকে মারলেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি এর বিচার কাজীর নিকট দিব, আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবো। এই বলে নাস্তিক ব্যক্তিটি বড় পীরের আস্তানা থেকে বের হয়ে কাজীর দরবারে গিয়ে উপস্থিত হলো। নাস্তিক ব্যক্তিটি কাজীর নিকট এসে সমস্ত ঘটনা খুলে বলল। তারপর কাজী একটি সৈন্যকে পাঠালো বড় পীরকে তার দরবারে আনার জন্য। সৈন্যটি বড় পীর আব্দুল কাদের জিলানীকে কাজীর দরবারে নিয়ে এলো। তারপর কাজী বড় পীরকে দেখে সালাম দিলেন এবং বললেন, হুজুর, আপনি এই লোকটির মাথায় আঘাত কেন করেছেন? তখন বড় পীর বলল, আমি যে এই লোকটির মাথায় আঘাত করেছি তার কি প্রমাণ আছে? তারপর নাস্তিক ব্যক্তিটি বলে উঠল, আপনি আমার মাথায় আঘাত করেছেন, এটার আর কিসের প্রমাণ? আমি তো নিজেই তার সাক্ষী, আমি এখনো তার ব্যথা অনুভব করছি। তখন বড় পীর কাজীকে লক্ষ্য করে বলল, এই ব্যক্তিটি আমাকে 3টি প্রশ্ন করেছে। আল্লাহকে কেউ দেখেনি, তাহলে একজন মানুষ কিভাবে কালিমাতে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? তাহলে আমি এই ব্যক্তিকে যে প্রহার করেছি সেটা তো কেউ দেখেনি, আর সে যে ব্যথা অনুভব করছে সেটাও তো দেখা যাচ্ছে না। তাহলে প্রমাণ ছাড়া কিভাবে সে আমার নামে নালিশ করবে? সে যদি কেবল ব্যথা অনুভব করেই বুঝতে পারে যে আমি তাকে আঘাত করেছি, তাহলে আমিও বলবো, আমরা আল্লাহকে দেখতে পাই না ঠিকই, কিন্তু সবসময় আমরা আল্লাহকে অনুভব করি। এই পৃথিবীর সৃষ্টিকর্তা আসমান জমিন গাছপালা এবং মানুষ সহ 18,000 মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এগুলো আমরা সবকিছু অনুভব করি এবং বিশ্বাস করি। সেই অনুভব থেকেই আমরা বুঝতে পারি আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এইবার নাস্তিক লোকটি বলে উঠল, ঠিক আছে, আমি আমার প্রথম প্রশ্নের উত্তর পেলাম, এইবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি বললেন, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস এবং তিনিই সবকিছুর নিয়ন্ত্রক, তাহলে কেন খারাপ কাজের জন্য মানুষকে দোষী করা হবে? তোমার এই প্রশ্নের উত্তরও এই ঘটনার মধ্যেই রয়েছে। সবকিছু যদি আল্লাহর হুকুমেই হয়ে থাকে, তাহলে তুমি তোমার এই ঘটনার জন্য আমাকে কেন দোষারোপ করছো এবং আমার নামেই কেন নালিশ করছো? তখন ওই নাস্তিক লোকটি বলল, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরও পেলাম, তাহলে আপনি আমার তৃতীয় প্রশ্নের উত্তরও দিন। এইবার বড় পীর বললেন, তোমার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান আগুনের তৈরি, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন তাকে জাহান্নামে দগ্ধ করা হবে, তাহলে শয়তান আগুনের হয়ে আগুন কিভাবে তাকে পোড়াবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি বললেন, তোমাকে যেটা দিয়ে আমি আঘাত করেছিলাম সেটা কিসের ছিল? তখন নাস্তিক ব্যক্তিটি বলল, সেটা ছিল একটি মাটির পাত্র। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি বললেন,
পাত্রটি যদি মাটির তৈরি হয়ে থাকে, তাহলে তুমিও তো মাটির তৈরি একজন মানুষ। তাহলে মাটি দিয়ে মাটিকে আঘাত করলেই কি আর না করলেই কি, এতে তো তোমার ব্যথা পাওয়ার কোনো কারণ নেই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির মুখে এইসব প্রশ্নের উত্তরগুলো শুনে নাস্তিক ব্যক্তিটি স্তম্ভ হয়ে গেল। নাস্তিক ব্যক্তিটি বড় পীরকে বলতে লাগলো, হুজুর, আমি বুঝতে পেরেছি সবকিছুর মালিক আল্লাহ তাআলা। এতদিন আমি ভ্রান্তির মধ্যে ছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আমি এই মুহূর্তে আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ।